জানো তো বন্ধুরা, আজও আমি হসপিটালে চলে এলাম। তার আগে কারণটা একবার একটু জেনে নাও কেন এসেছি। আমার হলো কিছুদিন ধরে খুব গালে ব্যথা করছে, মুখে ব্যথা করছে, বেশ কিছুদিন ধরে অনেক কষ্ট পাচ্ছিলাম। তবে একটা কথা, হসপিটালে আসার আগে আমি ঘরোয়া ট্রিটমেন্ট করেছিলাম আয়ুর্বেদিক গাছপালা পাতালাতা দিয়ে, কিন্তু তাতে আমার কোনো ফল পাইনি, কোনো কাজ হয়নি। অবশেষে আমার হসপিটালে আসতেই হলো। তবে একটা কথা, হসপিটালে এসে কিন্তু ক্যামেরা করা একেবারেই অপরাধ। কারণ এখানে কিছু মানুষ থাকে হসপিটালে, শুধু কান্নার কান্না, কত কষ্টে জীবন তাদের কাটছে, এগুলো দেখে সত্যি ক্যামেরা করা অপরাধ। তবে একটা কথা, আমি কিন্তু ক্যামেরা হসপিটালের ভিতরে করিনি, বাইরেটাই করেছি। তবে একটা কথা বলি বন্ধুরা, আমরা যদি কিভাবে থাকছি, কোথায় যাচ্ছি, কী অবস্থায় আছি, সেটা যদি আমরা একটু ক্যামেরার মাধ্যমে তুলে না ধরি, তোমরা হয়তো জানতে পারবে না। তবে একটা কথা আমি বলি, তোমরা সকলেই জানো আমি একটা ক্যান্সারের পেশেন্ট। আমার অনেক দিন ধরেই ভয়ে দিনগুলো কেটে যাচ্ছিল। তবে আমার যখন ডাক্তার দেখানো হয়ে গেল, মনটা আমার একেবারে ভরে গেল যে কিছু হবে না। ডাক্তার আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল, 15 দিনের ওষুধ দিল, বলল যাও গিয়ে খাও, কোনো চিন্তা নেই, ভালো হয়ে যাবে। একটা ডাক্তারই পেশেন্টকে সুস্থ করে তুলতে পারে, একটা ডাক্তারই পেশেন্টকে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সত্যি ক্যামেরা করা উচিত নয়, কারণ এটা একটা হসপিটাল। আর তাছাড়া আমার বরমশাই সাথে আছে, সে তো একেবারেই পছন্দ করে না হসপিটালে, তাও আবার হসপিটাল, সেখানে ক্যামেরা করা তো একদমই অ্যালাউ করে না। আর খুবই রেগে যাচ্ছিল, তবুও আমি লুকিয়ে লুকিয়ে এই ক্যামেরাটা করেছি, যদিও ভালো হয়নি। তো তোমরা কিছু মনে করো না, যেহেতু ক্যামেরাটা আমি লুকিয়েই করেছি। তো যাই হোক, আমি তোমাদের প্রথম থেকেই বলি, এই হসপিটালে আসার মানে হলো আমার শরীরে কিছুদিন ধরে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো তোমরা সকলেই জানো, আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি অনেকটাই, যে আমার শরীরে প্রচণ্ড প্রবলেম। কিছুদিন ধরে প্রবলেম হচ্ছে আমার মুখে, গালে প্রচণ্ড ব্যথা, পুরো মুখ গোটায় ভরে গেছে, যন্ত্রণা হচ্ছে। তো কিছুদিন ধরে ভেবে যাচ্ছি ডাক্তার দেখাবো দেখাবো, কিন্তু আমার বর্মশায় কাজের তাড়নায় নিয়ে আসতেও পারছে না হসপিটালে। তো একা আসাও সম্ভব নয়, এত বড় হসপিটাল আমাদের কলকাতায়, একা আসা সত্যিই সম্ভব নয়। তো বর্মশাই ছুটি নিয়ে চলেও এলো ডাক্তার দেখাতে। তো চলে এলাম, এসে সত্যি আমার ডাক্তার দেখানোও হয়ে গেছে, বর্মশাই আমাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো বর্মশাই বলছে তোমাকে বলেছি না, তুমি চিন্তা করো না। সত্যি আমার মনে একটা ভয়ে কাজ করে, কারণ কি জানো তো, আমি একটা ক্যান্সারের পেশেন্ট, তাছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত। সবসময় মনে হয় কিছু হলেই বোধহয় আমার ওটা থেকেই হয়েছে, ওটা থেকেই হয়েছে। যদিও আমার বর্মশাই মনে অনেক সাহস দেয়, তবু আমি ডাক্তারের আশায় বসেছিলাম। ডাক্তার যতক্ষণ কিছু না বলবে মনে শান্তি পাচ্ছিলাম না। যথাযথ ডাক্তার আমাকে দেখে বলেও দিল, মা তোর কিছু হয়নি, তুই ভালো হয়ে যাবি, ওষুধ দিলাম খেয়ে নে, সুস্থ হয়ে যাবি, চিন্তা করবি। হ্যাঁ বন্ধুরা, আজও আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে আসছিলাম। তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল ট্রেন আসবে ভিডিও করব, সেই সুযোগ আমি পেয়েও গেলাম। তবে ক্যামেরাটা অন করার সাথে সাথে আমার সামনে যে গোক্কো সাপটা বসে আছে, ফসফস করে উঠছিল। কে বলো তো? বরমশাই। ভয় না পেয়ে ভিডিওটা আমি করেও নিলাম। তবে একটা কথা বলি বন্ধুরা, মনের ইচ্ছা কখনো চেপে রেখো না, পূর্ণ করার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।